দেখেই বুঝতে পারছেন কি সুন্দর রং এবং গন্ধ, সবই খুবই 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 সুস্বাদু একটি তরকারি নিয়ে এসেছি। হ্যাঁ, আমি ভাপে সরিষা ইলিশ আজ রান্না করেছি, তাই আপনাদেরকে অনুমানের রান্নাতে এই ভাপে আমি কিভাবে সরিষা ইলিশ রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করতে যাব। ভাপে সরিষা ইলিশ রান্না করার জন্য এখানে মশলা বেশি দরকার হয় না। যে যত কম মশলা পরিমাণে দিবেন তার তরকারি কিন্তু খেতে ততটা সুস্বাদু হবে। ইলিশ মাছে কিন্তু মশলা খুবই কম দিতে হয়। আমি এখানে সরিষার সাথে পোস্তদানা, কয়েকটা কাজু বাদাম ও কয়েকটা কিশমিশ দিয়েছি। আপনারা যারা কাজু বাদাম ও কিশমিশটা দিতে চান না তারা এটাকে স্কিপ করে দেবেন। আর অন্য সব উপকরণ আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আমারও ভালো লেগেছে। আমার তো এই যে তরকারিটা যে রান্না করেছি খুবই সুস্বাদু হয়েছে এবং সবাই খেয়ে খুবই খুশি। ইলিশ মাছটা কেটে ধুয়ে তারপর আমি টুকরো করে নিয়েছি, আপনারাও সেভাবেই তৈরি করে নেবেন। তারপর আমি মশলাটা তৈরি করে নিয়েছি, কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কাঠবাদাম, কয়েকটা কিশমিশ আর পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ, সরিষা, পোস্তদানা সব একসাথে খুব মিহি করে ভালো করে বেটে নিয়েছি। তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে বেটে নিয়ে নিলাম। এবার এই মশলাটার সাথে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও সরিষার তেল মিশিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার ইলিশের টুকরোগুলো এই সরিষার সাথেই খুব ভালো করে মাখিয়ে নেব এবং যেই পাত্রে আমি ভাপে সরিষা ইলিশটা রান্না করব সেই পাত্রে আগে অল্প একটু সরিষার তেল দিয়ে দেব, তারপর তার মাঝে মাছের টুকরোগুলো দেব এবং উপর থেকে সরিষা বাটাটাও দিয়ে দেব। তারপর বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। এবার উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব এবং অল্প আর একটু সরিষার তেল দিয়ে তারপর বাটির মুখটা ভালো করে বন্ধ করে দেব। কড়াইয়ে পানি দিয়ে ফুটিয়ে নেব। যখন পানিটা ফুটে উঠবে তখন তার মাঝে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেব। স্ট্যান্ড দিয়ে তারপর বাটিটা বসিয়ে দেব এবং বাটির উপরে একটা পাথর দেব যাতে মুখটাতে খুলে না যায় এবং পানি ঢুকে না যায়, তাই পাথর দিয়ে আপনারা ভারী একটা কিছু দিয়ে দিবেন। তারপর এটাকে ঢেকে দিবেন এবং খুব বেশি হলে আপনি 30 মিনিট সময়ের মধ্যে দেখবেন এটা হয়ে যাবে। সরিষা দিয়ে যে কোনো কিছু রান্না করার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, অনেক সময় কিছু কিছু সরিষা খেতে তেতো লাগে। যদি তেতো ভাবটা কাটিয়ে উঠতে চান তাহলে সরিষা বাটার সময় লবণ, কাঁচামরিচ ও তেল দিয়ে সরিষাটাকে বেটে নেবেন, তাহলে একটুকু তেতো লাগবে না। এবং খুব মিহি করে সরিষাটা বেটে তারপর তরকারি রান্না করবেন, তরকারির স্বাদ, গন্ধ সব কিছুই ভালো আসবে। আর সরিষা দিয়ে যে কোনো জিনিস রান্না করবেন তাতে সরিষার তেল দিবেন, তাহলে এটার সুগন্ধটা অন্যরকম হয়। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। দেখুন কত সুন্দর কালারের একটা তরকারি হয়ে গিয়েছে। এবার গরম গরম ভাতের সাথে এই তরকারিটা আমি পরিবেশন করব। অনুমানের রান্নার পাশে থেকে আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন যেন নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।